ডোরাই হাফ এয়ার কুসি এক লাখান তো আমি নেও না বলে লাখি থাকো আমরা সিলেটির একটাই সমস্যা কেউ একটু মায়া করি কিতাব আইসে বালানি হইলেই আমরা দিল গলে যায় তাই আমি নিয়ে আইছি পাহাড় থেকে নেও মিষ্টি এই নেও নেও না বলে লাখি থাকো দূর নেও কিতা লই আইছো আপনি না তেনটা করে এখানে নাম না লো না সাপ নাই সারাদিন ফাঁকাইতে ফাঁকাইতে সারাদিন পাহাড়ে আসলাম পাহাড় থেকে আমি কিতা নিয়ে আইমো কিচ্ছু একটা তো নিয়ে আওয়াই লাগবো যাই পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি নিয়ে আইছি পাহাড় থেকে নেও কিতা আনছো সব পাঁচটা কি আনছো হাফ গেল রে আরে নেও আতারাও এগুলো ভিতরে বিসমিল্লাহ করে আতারাও না পাবো আমি হাতাই দাম না বিসমিল্লাহ করে আতারাও না রে গো আমার ডর করে তুমি কি আমি কইছি বিসমিল্লাহ আল্লাহ ভরসা বিশ্বাস করতাম না তোমার কারণ কুসিয়া আমি বিশ্বাস করি আমি কুসিয়া ডোরাই হাফ এয়ার কুসিয়া এক লাখান তো আমি দূর বারো বেন ফিটা নিও তাহলে নিও আমার তো পানি নাই ফিটা পাঠাইছো গাইস আমার জানো তা তখন আমি তোকে হাফন কামার হাত লাইছে বললাম বাঁচি গেছে নাও আমার হাত মাইরে দিস ফিটা ফিটা ব্রাহ্মণবাড়িয়ার ফেমাস ফিটা যে ভাই আগে একবার ফিটা পাঠাইছিলাম আমার ভাই আমার তো বড় ভাই ফিটা কইতা সুজা মাছ এটা জবি নখলে আমার যা থাকাইছো জুরে তো আমার জানো কিলা বাইটার জানো নি ইয়া আল্লাহ মাবু ওটা জানবে জানি হ্যাঁ ওটা জানলে তো শীতের সময় ফিটা না খাইলে কিন্তু সবটা ব্যর্থ গাইসটা কইয়া কি যাচ্ছে শীতের সময় পিঠা খাইলে আয় খাইবা এই দেখো এগুলা ব্রাহ্মণবাড়িয়ার ফেমাস পিঠা ব্রাহ্মণবাড়িয়ার খেরা খেরা কমেন্ট বক্সে কমেন্ট করবা আর ব্রাহ্মণবাড়িয়ার আমার এক বড় ভাই আছে আমার একজন আফা আছে আমরা লাগি ফিটা ফাটাই যতবারই ফিটা বানাই না আমরা লাগি ফিটা ফাটাই কারণ জানোই না আমি ফিটা বানাইতাম আমরা ফিটা দিছেন মায়া করেন দিকে ফিটা ফাটাইছেন খুব বেশি মায়া করেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আর এত মায়া আমরার প্রতি আসলে মানুষে খুব বেশি মায়া করে তবে অনেক মায়ের মানুষ আছে আমরা খুঁজিয়া পান না আমরা কই আছি তাও জানি না অনেক মায়ের মানুষ আছে তো এত মায়ের মানুষের জায়গা দেওয়ার জায়গা নাই মনের ভিতরে অন্তর থেকে সম্মান জানাই যেখানেই তা কই না আপনারা তবে তারা আমার ক্লোজ মানুষ মায়ের মানুষ কাছের মানুষ এর লাগে তারা সম্মান সবসময় জানাই আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমি পাহাড়ি মানুষ সবার প্রতি ভালোবাসার সম্মান ও শ্রদ্ধা জানাই সবসময় তবে এই মানুষগুলা কিছু মানুষ আছে নানি তারা ভুলা যায় না কোনো সময় কোনো ব্যবহারে কোনো কথায় বা কোনো আচরণে মনের ভিতরে গাতি যায় আমরা সিলেটির একটাই সমস্যা কেউ একটু মায়া করি কিতাব আইসে বালানি হইলেই আমরা দিল গলে যায় আমিও বাক হয়ে গেছি ওখান শেয়ার করতাম নি আমি মানে এত দুর্বল মানুষের প্রতি আমি কোন দিন আমার কিতাব আমি নিজে জানি না ওখান কথা হয়ে যে ফুজুর আমি একটা কথা শেয়ার করি আজকে মা ছুটি একটা ঘটনা ঘটছে আসিবা একজন মুরব্বী হুজুর মানুষ আমি মানুষ দেখে বুঝতাম পারি মুরব্বী হুজুর মানুষ আত তসবি আত এখন বই একটা ব্যাগ অতটুক দাড়ি গাইস মাথায় টুপি পাঞ্জাবি ফোড়া মানে একদম মিয়া সাপ আইয়া তার একটা এতিমখানা আছে হেল্প করতাম সাহায্য করতাম তো আমার ওয়াইফে আমার বাচ্চার লাগে দুইটা কোরআন 200 প্রথমে টাকা পয়সা তো দিছে সেগুলা বাদ দাও তা আমার বাচ্চার লাগে দোকান কোরআন শরীফ বেটা হয়েছে দুইটা কোরআন শরীফ দাও এতিমখানার বাচ্চা নিতে পড়াশোনা করবা তা আমরা বলছি আচ্ছা ঠিক আছে দিমু আমার ওয়াইফ একটু বেশি দয়াশীল আর কি আর আমি দেখি বুঝি লেছি মানুষের হাব ভাব যে এইরকম ইয়া কর এইরকম ইয়ে করে কোনো একটা বালা প্রুফ নাই কোনো একটা কাগজ নাই প্রতিষ্ঠানের কোনো নাম নাই তো আমি বুঝতাম পারছি কিন্তু এইরকম মহিলারে কোনো সময় বোঝানি যায় না এইরকম মেয়েরে কোনো সময় বোঝানি যায় না তারা তো দয়াবান মাই গো জি গো ফুদ গো হয়েছে পাগল হয়ে গেছে তারপরে দোকান কোরআন শরীফর আমি বললাম আচ্ছা ঠিক আছে দুইটা কোরআন শরীফর দাম আমি দিমু না তুমি ফার্স্টে কইছো যে আমি প্রথমে কইছি কিনিয়া দিমু মানে না হয় টাকা দিলাইও টাকা দিলে আমি ইচ্ছা মতো কিনতাম বা হাফিজি আর কোরআন শরীফের মধ্যে অনেক আলাদা আলাদা পার্থক্য আছে তো পরে দেখা যায় গাইস উনি একজন বন্ড একজন কিতা কইতাম এইভাবেই মানুষের কাছে টাকা নিন তাই নিয়া এভাবে টাকা পয়সা খাইন কিন্তু আসলে বুঝতাম পারছি না মানুষটা যে বন্ড ফির এইভাবে আইয়া মানুষের ইসলামিক মানে আল্লাহর কথা কইয়া মানুষের চলো ফেলাইয়া ফান্দ ফেলাইয়া এতিমখানার কথা কইয়া আমরা কইছি এতিমখানার বাচ্চা তোরে খাওয়াইমু আমরা আপনার এতিমখানা আইরাম আপনার এতিমখানায় যত বাচ্চা আছে সবরে আমি একদিন খাওয়াইতাম আমরা খানি ওখান থেকে তৈরি করে আনিমু কয় টাকা দিলাও টাকা দিলে আমি খানির ব্যবস্থা করবো কইলাম না আমরা নিজাতে খাওয়াইতাম কয় আচ্ছা আচ্ছা একদিন যাইবাই নে নম্বরটা নাও
নম্বর দিলাম, ফ্রেন্ড নম্বরে যোগাযোগও নাই, এই মানুষটা আর আয়ও না, আর কোনো খবরও নাই। কোরআন শরীফের টাকা আমি দিলাইছি, আমি তো আমার নিয়তে দিছি যে আসলে বাচ্চান্তরে কোরআন শরীফ দিব। পরে খবর লইলাম, আস্তে আস্তে দেখা যায় আমরারে নাই, আমরার মতো অনেক মানুষের ঠগাইছে এইরকম মানুষে। তো খুব সাবধানে, মাথায় তকি পাপগিরি দাড়িওয়ালা দেখলেই বাসার ভিতরে ঢুকাইবে না। বাসা বাড়ি খুব ডেঞ্জারাস গাইছে, এটা এই বাসা বাড়ির থেকে বুঝলাম। বাসা বাড়ি যে এত খাতরা, খুব কেয়ারফুলে থাকা লাগে বাসা বাড়িতে। কিন্তু এরকম মেয়েরা, এরকম কিছু বউহল আছে না, তারা মানতে চায় না। মনে করে গ্রামে যেরকম, বাসা বাড়িতে টাউন অঞ্চলে এরকম বোঝানি যায় না আর কি। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা ছেলেদের। এরকম বউ যার আছে খুব বিপদও আছে। তো সবাই কইলাম একটু সাবধানে থাকবা। আমি আমার তরফ থেকে একটা এক্সপেরিয়েন্স করলাম। সাহসী জানা আছে আমার, কি সাহসী। কক্সবাজার মনে আছে নি? কক্সবাজার ডাকাইতে তুমি কুদাইয়া বার করছো রুম থাকি। গাইস আমার লগে কি তাইছে দিন আমি কই, তারা সব গেছে কি ফাঁকানিত, আর সব ছোট ছোট বাচ্চা